আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা জানব, যদি কোনো ভাই ঈদের নামাজে বিলম্ব করার কারণে ইমাম সাহেব নামাজ শুরু করে দেয় এবং তার যদি তাকবীর ছুটে যায়, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে কয়েকটি সূরাত হতে পারে। এক নাম্বার সূরাত হলো, যদি কোনো ভাই এসে দেখে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে এবং সে অতিরিক্ত 3টা তাকবীর বলে ফেলেছে এবং কিরাত শুরু করেছে, এমত অবস্থায় যদি কোনো ভাই নামাজে অংশগ্রহণ করে, সর্বপ্রথম তার করণীয় হবে তাকবীরে তাহরিমা বলে এরপর অতিরিক্ত 3টা তাকবীর বলবে, যদি ইমাম সাহেব কিরাত শুরু করে দিক। এই হলো প্রথম সূরাত। দ্বিতীয় সূরাত হলো, যদি কোনো ভাই এসে দেখে ইমাম সাহেব কিরাত পড়ার পরে রুকুতে চলে গেছে, এমত অবস্থায় যদি কোনো ভাই নামাজে অংশগ্রহণ করে, সে তাকবীরে তাহরিমা বলে রুকুতে যাবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ না পড়ে অতিরিক্ত 3টা তাকবীর হাত উঠানো ব্যতীত সে রুকুতে বসে তাকবীরগুলো দিবে। যদিও সে 3টি না দিতে পারে, 1টি বা 2টি দিয়ে থাকে, তাহলেও তার জন্য যথেষ্ট হবে, বাকিগুলো তার জন্য মাফ হয়ে যাবে রুকুর তাসবিহ পড়ার আগেই। এই হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো, যদি রুকুতে গিয়ে সে অতিরিক্ত তাকবীর 3টা না দিতে পারে, একটিও না দিতে পারে, তারপরও তার নামাজ হয়ে যাবে আর এই তাকবীরগুলো তার থেকে মাফ হয়ে যাবে। এই হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হলো, কোনো ভাই যদি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের সাথে এসে নামাজে অংশগ্রহণ করে, ওই ভাই না ইমাম সাহেব নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে সে মাসবুক হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে কেরাত পড়বে, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিবে, এরপরে রুকু করে নামাজ শেষ করবে। এ হলো পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার হলো, যদি কোনো ভাই তাশাহুদের পরে এসে নামাজে অংশগ্রহণ করে, ওই ব্যক্তিটা ইমাম সাহেব যেভাবে নামাজ আদায় করেছে তাকবীরের সাথে, যে প্রথম রাকাতে কেরাতের আগে তাকবীর বলা এবং দ্বিতীয় রাকাতে রুকুর আগে তাকবীর বলা, ঠিক তদ্রূপভাবে সে নামাজ শেষ করবে। এই ছিল ঈদের নামাজে তাকবীর ছুটে যাওয়ার মাসালা সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।